হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে অভাব চলতেছে, খুব গরিব ফ্যামিলি। হালিমাতুস সাদিয়া বলতেছে, দেখো মক্কায় যদি যাই তাহলে একটা সন্তান নিয়ে আসলে কিছু টাকা পয়সা পাবো, আমরা নিজেরাও চলবো, ওই সন্তানটাকেও লালন পালন করবো, দুধ খাওয়ায় বড় করে তাদের মার কাছে ফিরাইয়া দিব। এখন রওনা দিবে, সেই বনু সাদ পুত্র থেকে রওনা দিছে মক্কার দিকে, গাদার উপর চড় হয়ে, ঘোড়ার উপর চড় হয়ে, উটের উপর চড় হয়ে রওনা দেওয়ার সময় হালিমাতুস সাদিয়া যে গাদার উপর উঠে সওয়ার হয়েছেন, ওই গাদাটা ছিল দুর্বল, গাদাটা ছিল দুর্বল। অন্যান্য মহিলারা যে গাদার উপর সওয়ার হয়েছে, ওই গাদাগুলো ছিল খুব সবল। এই দুর্বল গাদার উপর সওয়ার হয়ে রওনা দিতেছে। রওনা দেওয়ার সময় হালিমাতুস সাদিয়া সবার পিছনে, কারণ কি গাদা দুর্বল। আর অন্যান্য মহিলারা তাদের স্বামীকে নিয়ে খুব দ্রুত গতিতে মক্কার দিকে আসতেছে, তারা মক্কায় পৌঁছে গেছে। হালিমাতুস সাদিয়া তার গাদা নিয়ে অনেক দূর আছে, পৌঁছতে আরো একদিনের সময় লাগবে। এখন আইসা মক্কার ভিতরে সন্তানদেরকে খোঁজাখুঁজি কইরা ঘরের ভিতরে যায়, গিয়া সন্তান খুঁজে, এই ঘরের ভিতরে কোনো সন্তান আসেনি যাদেরকে দুধ পান করানোর জন্য আমাদের সাত পুত্রে পাঠাইয়া দেবা? হ্যাঁ, সন্তান আছে। সন্তানদেরকে তাকায়া দেখে ধনী বাবার সন্তান হইলে নেয়, গরিবের সন্তান হইলে নেয় না। এতিমের তো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নিবে কেন? তারা টাকা পয়সার লোভে নিবে। কারণ একটা সন্তানকে দুধ পান করাইলে কিছু টাকা পাওয়া যাবে। যদি এতিম সন্তান হয় তাহলে বাবা নাই, টাকাও দিবে না। গরিবের সন্তান হইলে টাকা দিবে না। সুতরাং বনু সাদ পুত্রের মহিলারা কিতাবের ভিতরে লেখে, যখন মক্কাতে আইসা মক্কার অলি গলি দিয়া বিভিন্ন ঘরে ঘরে যায়, এই ঘরে কোনো সন্তান আসেনি, দুধ পান করানোর জন্য যাওয়া যাবে। এভাবে ডাকাডাকি করে সবাই ভালো ভালো সন্তানগুলো নিয়ে যায়। মা আমেনার দরজায় করাঘাত করে, এই ঘরে কোনো শিশু আসেনি? আমেনা বলে, হ্যাঁ একটা শিশু আছে, যার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদকে তোমরা নিতে চাইলে আমি তোমাদেরকে মুহাম্মদকে তোমাদের কাছে দিতে চাই দুধ পান করানোর জন্য। তার বাবা আসেনি? তো না, মুহাম্মদের বাবা নাই। বাবা আমার গর্ভে 6 মাস যখন মুহাম্মদের বয়স, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। সমস্ত মহিলারা মুখ ফিরায় নেয়, এতিম সন্তানকে নেওয়া যাবে না। একে একে করে বারবার কয়েকজন মহিলা যায়, কিন্তু মুহাম্মদকে আর কেউ নেয় না, এতিম বলে। কথা বলেন ঠিক কিনা? তারা তো আসছে টাকা পয়সার লোভে, এতিমের কারণে এই মুহাম্মদকে কেউ নেয় না। আমেনার মনটা খুব খারাপ, মনটা অনেক ব্যথিত, আমার সন্তান